বলিউড ও দক্ষিণী তারকাদের নিয়ে এবার রামায়ণের গল্প বড় পর্দায় আনছেন পরিচালক নিতেশ তিওয়ারি। এরই মধ্যে নিতেশ তিওয়ারির ট্রিলজি সিনেমা রামায়ণ নিয়ে উন্মাদনা বাড়ছে। মাঝে মধ্যেই রামায়ণের সেট থেকে একাধিক ছবি প্রকাশেও চলে আসছে, যেখানে রামের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে দেখা যাবে কেজিএফ তারকা যশকে। এদিকে এখনও পর্যন্ত 10 জন অভিনেতা আছেন যাদের নিতেশ তিওয়ারির রামায়ণের জন্য নিশ্চিত করেছেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা। এই তালিকা থেকে জানা যায়, রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, যশকে দেখা যাবে রাবণ রূপে এবং লক্ষণ চরিত্রে রবি দুবে। এছাড়াও সিনেমাটির অন্যতম চরিত্র সানি দেওল, যাকে হনুমানের বেশে দেখা যাবে। ইন্দিরা কৃষ্ণন থাকছেন কৌশল্যা চরিত্রে। রাবণের স্ত্রী কৈকেয়ীর চরিত্রে দেখা যাবে লারা দত্তকে। বিভীষণের রূপে বিজয় সেতুপতি। অন্যদিকে দেশরথ চরিত্রে অরুণ গভীল এবং শিবা চাড্ডার থাকবেন মন্থরা পরিবেশে। এরই মধ্যে রামায়ণ সিনেমায় সাই পল্লবী ও রণবীর কাপুরের বেশ কিছু লুক প্রকাশ্যে এসেছে, যা নিয়ে আলোচনা সমালোচনাও কম হচ্ছে না। তবে সিনেমাটির বাজেট নিয়ে জোরালো চর্চা হচ্ছে ভারতীয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়। সিনেমাটির জন্য কত টাকা বাজেট নির্ধারণ করেছেন প্রযোজক আল্লু অরবিন্দ, মধু মান্টেনা আর নমিত মালহোত্রা, তা যেন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি জানা গেছে, রামায়ণ সিনেমার প্রথম পার্টের জন্য 825 কোটি রুপি বাজেট করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই সিনেমার বাজেট 1000 কোটি টাকার বেশি, যার অধিকাংশই ব্যয় হচ্ছে কাস্টিংদের পারিশ্রমিক ও সেট নির্মাণে। পৌরাণিক এই চলচ্চিত্রের প্রথম কিস্তির শুটিংয়ের জন্য মোট 12টি বিশাল সেট নির্মাণ করা হয়েছে, যা 2টি অংশে বিভক্ত করা হয়েছে। এদিকে শোনা যাচ্ছে, রামায়ণ সিনেমার প্রথম কিস্তির শুটিং শেষ হয়েছে। বর্তমানে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ, যার জন্য 600 দিন সময় নেবেন নির্মাতা। ভিএফএক্সের দায়িত্ব দেওয়া হয়েছে অস্কারজয়ী সংস্থা ডিএনইজিকে। হিন্দি, তামিল, তেলেগু ছাড়া আরও বেশ কিছু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। বক্স অফিস বিশ্লেষক সুমিত জানিয়েছেন, 2027 সালের অক্টোবরে মুক্তি পাবে রামায়ণ। সাবরিনা জলিল, সবার কথা।